আসসালামু আলাইকুম পিতাবররা আপনারা আছেন নি ভালো আজকে টিউনিজিয়ার প্রথম দিন তো নতুন একটা ভিডিও লইয়া আইলাম প্রথম দিনও শুক্রবার আছিল তো আলহামদুলিল্লাহ একটা নতুন দেশও একটা নতুন মসজিদের নামাজ পড়লাম সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে খুবই সুন্দর মসজিদ মানে আপনারা লগে রেকর্ড না করিয়া পারলাম না ওই দেখেন মসজিদের সীমানা কত বড় মসজিদ মানে প্রচুর বড় মসজিদ এটা চারিদিকে ঘুরানো মক্তব আছে প্লাস মহিলাদের এন্ট্রান্স আছে পুরুষদের তো আছে মধ্যখানে আবার যে মানে ইয়ার্ডের মতন রাখছে এত ভালো লাগছে এত বড় মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের মতন তারাও সুন্নি এবং শিয়া আছে বাট 95% সুন্নি তো একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স প্রচুর গরম আছিল প্রায় 48 ডিগ্রি গরম আছিল বুঝিল কেবলা কত গরম তো গরমের মাঝে মানে নমাজ পড়ছি ভিতরে অবশ্য জায়গা পাইছি না কিন্তু বারা নমাজ পড়া লাগছে কারণ একটু দেরি হয়ে গেছে যাইতে তো ভিতরে আর জায়গা পাইছি না তো বারা নমাজ পড়ছি তো গরম আর ফ্লোরও অনেক গরম আছিল ও আর কি তো ওখাটা হইল অজুখানা মানে আমার খুবই সুন্দর লাগছে তার অজুখানা দেখিয়া মানে দুই সাইডে দুইটা অজুখানা আর করে তারা তবে তেমন একটা ধনী নাই দেশ কিন্তু তার জিনিসগুলা খুবই সুন্দর এবং মানে গুছাইল গাছাইল এত সুন্দরভাবে ক্লিন করিয়া গুছাইয়া রাখছে যে কোনো মানুষের দেখলে ভালো লাগবে সরাসরি দেখলে আরও সুন্দর জুম্মার নামাজ শেষ করিয়া বারোই গেছি এখন মসজিদের সামন বারাটা দেখাইলাম ওই দেখুকা খাজুর গাছ মানে ছোট ছোট খাজুর ধরছে ছোট একটা গাছের মাঝে এগুলা আদা ফাঁকি গেছে তবে ফাড়ার চুক হইছে না এখনো আর ওইগুলো হইল খাসা তা আমি জিজ্ঞাসলাম তারা কইছে আরো কিছুদিন বাদে ফাড়ি লিব খাজুর খুব সুন্দর ছোট ছোট খাজুর যে কোনো জনেরও দেখলে ভালো লাগে তো যাইতে গেছিলাম আসলে জুম্মাত আটিয়া মানে আওয়ার সময় আর জানে দিছে না আটিয়া আইতাম বাদে গাড়িয়ে আইছি মানে এক জায়গা থেকে গরমর যন্ত্রণায় আটিয়া আওয়াজ লাগছে না গাড়িও আওয়া লাগছে আটিয়া গেলে 7 মিনিট গাড়িয়ে আইছে 3 মিনিট ও আর কি একদম তোরা বাট সহ্য হইছে না আটা এত গরম 48 ডিগ্রি সম্ভব নয় তো খুবই সুন্দর দেখলানি তার দেশ দেখতে ভালো লাগে আমি যে এরিয়াত গেছিলাম এই এরিয়ার নাম হইল মনাস্তির তো মনাস্তির মানে হলিডে প্লেসর একটা স্থান অনেক অ্যাক্টিভিটিস আছে আর এটা একদম ভূমধ্য সাগর যারা ভূমধ্য সাগর চিনেন ওই সাগরের পাড়ো আর ইংলিশে যেটা মেডিটেরিয়ান সি হয় এই মেডিটেরিয়ান সির লগে লাগাই হোটেল এবং এই টাউনটাও এই শহরটাও খুবই সুন্দর খুবই ভালো লাগছে একটু গরম বাট গেছি তো গরম খাওয়ার লাগে তো এত কিছু এত টেনশন করিয়া লাভ নাই এটা হইল সামন সাইড হোটেলের বাইরের সামন সাইড তো তেমন একটা হোটেল তেমন একটা নাই এক্সপেন্সিভ নাই তারা হয় 4 স্টার আসলে যেভাবে তারা হয় এগুলা এইরকম না আপনি জায়গাত যাওয়ার বাদে ডিফারেন্ট কারণ দেশটা তো তেমন একটা উন্নত দেশ নাই তেমন একটা নাই এর লাগি তারার দেশের লাগি এই হোটেলগুলা ঠিক আছে আর আপনার আমার লাগি যদি আমরা যাই আমরা লাগি আসলে একটু কমপ্লিকেটেড তো যখন আপনারা প্যাকেজ করবা কোনো এই যে বিভিন্ন ধরনের এজেন্সি আছে তারার লগে যে ফোন করিয়া বা অনলাইনে করুন যদি মনে রাখবা আপনারা হোটেলগুলা বালা করি চেক করিয়া যাইবা বিশেষ করে বালা করি চেক করিয়া যাইবা তারা কয় যে এইরকম আসলে যাওয়ার পরে এটা ভিন্ন রকম হয়ে যায় আমি তেমন একটা হইলাম না তো এটা হইল লাঞ্চ খাইতাম গেছি তো লাঞ্চটারে দরিয়া রাখলাম খানি কিন্তু তারা দেশের অনেক মজা পাই না কিন্তু আমরা গেছে ভালো লাগছে পারফেক্ট খানি আছিল বিভিন্ন ধরনের খানি আপনার যার যে একটা ভালো লাগে আপনি খাইতে পারবা তবে অনেকে কইন লবণ নাই মশলা নাই এই সেই আমরা তো ঠিকই পাইলাম লবণও আছিল স্পাইসও আছিল আপনি এক্সট্রা স্পাইসও লাগাইয়া খাইতে পারবা এক্সট্রা লবণও লাগাইয়া খাইতে পারবা
সব কিছু আছে। আমরা মানে তিনও তো খাইছি, আমার ভালো লাগছে। স্পেশালি তারার দেশের হোটেলর যদি আপনি হোটেলের খানি খান, স্পেশালি ও সেকশনটা আমার ফেভারিট, আমার নাই সবর ফেভারিট। ডিজার্টর সেকশন, বিভিন্ন ধরনের কেক থাকে, বিভিন্ন ধরনের কেক থাকে, বিভিন্ন ধরনের ফ্রুট থাকে। আপনার যেটা মনে চায়, যেভাবে মনে চায়, যতখান মনে চায় আপনি খাইতে পারবা, কোনো বাধা নাই। ও একটা জায়গা আছে স্পেশালি মানে। আর মর্নিংর এক সাইড আছিল আলাদা, মানে তারা বানাইয়া দেয় জায়গাত পরোটা বা বিভিন্ন জিনিস, পান কেক, এগুলা এন্ডা খুব ভালো। এ হইল হোটেলের পিছন সাইড। দেখো ভিউ কত সুন্দর ভিউ। আর এত মানুষ গেছে হলিডে, বিশেষ করে সাদাইন। মানে আমার কাছে লাগছে আমরা যেদিন গেছি গেটউইক এয়ারপোর্ট থাকি 5টা প্লেন গেছে, এক লগে 5টা প্লেন গেছে তিউনিজিয়া। বুঝো কত মানুষ গেছে, মানে বড়ি গেছেন গিয়া মানুষ, সারাটা হোটেল ভরা আছিল সাদা মানুষে। তোমরা কয়েকটা কি বাঙালি আসলাম, 5-7 ফ্যামিলি বা 10 ফ্যামিলি হইব বাঙালি আমরা পাইছি, সব লন্ডন থাকি গেছে। এখানে হোটেলের পিছ সাইড একবারে সাগরের ফারো, ও একটু সামনে সাগর, এত সুন্দর ভিউ, মাতিয়া লাভ নাই। আপনারা যদি যাইন দেখতে পারবা। ওইল গিয়া সাগরের পাড়ে দি মানে হোটেল থাকি বারোইয়ে আমরা আটি আটি যাইলাম রাস্তা পাই, দেখরানি কিলা সুন্দর। মানে একটা ডিফারেন্ট স্টাইলের বিল্ডিং। এখো এরিয়াত গেলে আপনি, এখো দেশও গেলে এখো লাহান বিল্ডিং দেখা যায়। মরক্কো একরকম, তিউনিজিয়া একরকম। আর আপনার তিউনিজিয়ার একটা সিস্টেম আপনারা হইয়া দেই, যদি তিউনিজিয়া যাই মনে করবা আপনি বাংলাদেশও গেছেন, এক্স্যাক্টলি বাংলাদেশও জেলা দোকান ফাট গাড়ি পার্ক করিয়া তো রাখে যেমনে মনে চায়, কোনো বাধা নাই, কিচ্ছু নাই, সমান তিউনিজিয়া। এর বাদে আপনারও যে রেস্টুরেন্টও বইয়া আড্ডা দেওয়া, চা খাওয়া, ওতা খাওয়া, হতা খাওয়া, গপ করা, রাস্তায় রাস্তায় গপ করা, আটা। মানে মোট কথা আপনি বাংলাদেশও গেছেন, আপনি একটা বাংলাদেশের ফিল পাইবা যদি মনাস্তির যান। বাইরা যদি খানি খাইন পুরা পারফেক্ট খানি, কোনো সমস্যা নাই। আমি আপনারা কইমু, মানে আমি আমার কথা কইলাম যে আমরা ফ্যামিলি, আমরা যারা গেছি, আমরা যে খাইছি, আমরা খানিত কোনো কমপ্লেন নাই, কোনো লবণর বা জালর কোনো সমস্যা নাই, সবটা ঠিক আছে। বুঝছেন? তো মেইন জিনিস হইল সেও অনেকে কইন সুন্দর নাই, অনেকে কইন সুন্দর, এটা যার জির অভিরুচি। আমার অভিরুচি, আমার হাসা কথা যেটা আমার খুবই ভালো লাগছে, আমরার পছন্দ হয়েছে, আমরা এনজয় করছি, আমরা আরও মিস করলাম দেশটারে। অনেক জিনিস আমরা আসলে টাইমের অভাবে দেখতাম পারছি না, অনেক জিনিস দেখা গেছে না টাইমের অভাবে। বিভিন্ন আছে, তারা কয়েকটা প্লেস আছে, 10-15টা প্লেস আছে, এগুলাত গেলে আপনি এনজয় করতে পারবো। আমরা টাইমের অভাবে পারছি না। 7 দিনও লাগে গেছি, 7 দিনে আপনি কতখান দেখিলি পার, একদিনে জায়গাত গেলে বেশি দেখতে পারতাম না। তো এর লাগে কইরাম যে হয়তো এমনও মানুষ পাইছি আমরা 7 দিন হোটেলও খাটাইয়া আইছে, এ গরমর লাগে ডরাইয়া বার হইছে না। তো সেই দেশ সম্বন্ধে কিতা হইব, তার কতখান ভালো লাগবে, তো হইব আমার ভাল লাগছে না। তো তদ্রুপ ওরকম আপনি যদি যাইন, বারোইন, অ্যাক্টিভিটিস করেন, দেখেন, দুনিয়া না দেখলে আপনার পছন্দ লাগতো না। মানে খুবই সুন্দর দেশ তিউনিজিয়া, আসলে দেখার মতন দেশ যদি আপনি বারোইন ঘুরাইন তাহলে। আর যদি মনে করেন যে না আমি গেছি হোটেলও ঘুমাইতাম আর দেখতাম, তাহলে আপনার লাগে আপনি যেটা ভালো পাইবা ওটা, তার জির অভিরুচি বুঝ আপনা। তো এখন যাইরাম একটা মসজিদ, একটা মস্কো যাইরাম, দেখি যদি চান্স পাই তো মস্কো গিয়া উঠবো, আপনারা দেখাইমো। খুব সুন্দর একটা মস্ক, অনেক পুরানা মসজিদটা গিয়া দেখি। আজকে আলহামদুলিল্লাহ শুক্রবার, জুম্মা পড়ছি, খুব ভালো লাগছে, ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। মানে এক্সপিরিয়েন্স বলতে একটাও হইমো, যেখানে জুম্মা পড়ছি আমরা সুন্নি হলর যে নমাজ হয়, আমরা প্রথম যে জমাত হয়েছে এগুলো সুন্নি
মসজিদ তরিকা মতন যারা আমরা পড়ি ওরকম আমরার তরিকা মতন ওগু শেষ হওয়ার লগে লগাই আর যে গাছ হল দিয়ে তো সুন্দর ডিজাইন করিয়া রাখছে আপনি গাছের তলে গিয়া বইতে পারবা উবাইতে পারবা কোনো হইতো এত সুন্দর লাগে মানে যে কোনো জিনিস একটা জিনিস দেখলাম আলহামদুলিল্লাহ কয়েকতে শুকুর ও যে খেজুর গাছটা তারা ডিজাইন করিয়া আছে এক সমান সাইজর কত করে কত সুন্দর সুন্দর করিয়া আছে ওগুলো হইল যদি আপনি সাইন সুন্দর কথা আপনি সিম্পল জিনিস দিয়ে সুন্দর করতে পারবা খুব ভালো লাগছে ইনশাল্লাহ লগে তাহকা আরও দেখাইম আপনারা সুন্দর সুন্দর যাই হোক এখন আমরা একটা মসজিদও আইছি মসজিদ বলতে অনেক পুরানা মসজিদ তারার প্রথম যে প্রেসিডেন্ট এই মসজিদটা বানাইছিল অনেক জায়গা নিয়ে তো এইখানে খালি দুইও সাইডে দি মানে সাগরের পার প্লাস দুইও সাইডে দি খালি খবরস্থান খবর আর খবর প্রচুর খবর এখানোর মাঝে আর মসজিদের এরিয়াটা অনেক বড় সামনে কর্নারও আছে লাশ রাখার জায়গা ওখানে লাশ রাখিয়া মানুষে তারা যাদের আত্মীয় স্বজনদের মাটি জানাজার আগে লাশ রাখিয়া দেখে ও যে দেখরা ওটা হইল মসজিদ ও মসজিদ তাদের প্রথম প্রেসিডেন্টে বানাইছিল লাগি মানে এইটারে তারা এত মানে করিয়া রাখছে আর একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে এইটা এই টুরিস্ট প্লেস হয় কেন মানুষ সবসময় থাকেন সবসময় দেখেন আর সবসময় ক্লিন করে আর কিছুটা মসজিদের দেখলে লাগে আপনার মানে যে কোনো জায়গা যদি আপনি না যান তে আপনি বুঝতে পারতেন না দুনিয়া কত সুন্দর আর কত নিট অ্যান্ড ক্লিন মানে এক সারা তিল পরিমাণ বাধা পাইতার নাই এই জায়গাটার মাঝে আমরা তো দেখি মাঝে মাঝে অনেক জায়গা দেখি মানে এত খাসরা থাকে এত থাকে কিন্তু কিছু কিছু দেশ আছে মিডল ইস্টর বা যে টুরিস্ট দেশ সকল যত দেশে হলিডে যাওয়া যায় তারা দেশটারে তারা সাজাইয়াও রাখে টুরিস্ট হকলের লাগি যে টুরিস্ট হকলে আইয়া এনজয় করতো দেখরানি খালি খবর আরিও ও দেহকা মসজিদ ও দেহকা এটা বন্ধ মানে এটা এক টাইমে তারা খুলে হলতরে দেখার লাগি দেয় বাট আমরা গেছলি যেদিন এদিন বন্ধ আছিল ও জায়গার নাম তারার এরিয়ার নামে তারা টাউনের নামে জায়গা মনাস্তির সুন্দর একটা বানাইয়ার আছে আই লাভ মনাস্তির তো ও মসজিদ এই এটা সব কিছু এক কানো খান্দায় আর ও দেহকা সাগর ওটা হইল গিয়া মানে ভূমধ্য সাগর হইল ভূমধ্য সাগরের ফার আর দেহকা কত ক্লিন আর কত সুন্দর মানে আকর্ষণীয় জিনিস আর কি আপনার একটা আকর্ষণ হইব দেখলে ওরকম আপনি যাইতে চাইবা হইল সাগর মানুষ পানির মাঝে আত্রাইরা অনেক বাট এর অদিন অদিনও মনে হয় বিকাল টাইমে একটু সময় পারো এখানে একটা বড় একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে কি এটা বেশে বাড়ি হয়েছে মানে আমরা আইসি এখান থেকে কেন আর থাকছি না আর যে সময় স্টর্ম শুরু হয়ে গেছে কি লগে লগে এটা নাইট ভিউ হইল সাগর আর এই সাইড হইল গিয়া মানে একটা হোটেলের উপর থাকি করছি নাইট ভিউ আর কি ওই আপনার লগে একটু শেয়ার করি এই হইল হোটেলের পিছনের সাইড রাত্রের ভিউ দেখরানি সুইমিং পুল এটা দিনও তো পুরা জমজমাট আছিল গরম আছিল 5টা বাদে 7টা বাদে এগুলা বন্ধ এখন তখন আর সুইমিং করা অ্যালাউড নাই তারা গার্ড দিয়া রাখি দিয়ে সেগুলা মেনি চেক করার লাগি সারা রাইতনো ভাড়া দিব সাইডে বার আছে আপনার রেস্টুরেন্ট আছে বার আছে অনেক জিনিস আছে আপনারা এখানে বইয়া খানি খাইতে পারবা ভিউ দেখতে পারবা সিনারি দেখতে পারবা তারপরে ওই যে গরমের বইয়া ওখানে এনজয় করতে পারবা অনেক মানুষ রাত্রে এখানে বইয়া চিল আউট আমি তো প্রায় দিন এখানে বইয়া সীসা খাইতাম আমার আসলে খুবই ভালো লাগতো আমি প্রায় দিন বিকাল টাইমে সন্ধ্যা হওয়ার বাদে এখানে ইয়া বই থাকতাম বইয়া এনজয় করতাম সীসা খাও কফি খাও ড্রিঙ্ক খাও মানে এটা আলাদা একটা মজা লাগে মানে একলা এখানে বইয়া দেখলা খুবই একটা
সুন্দর পরিবেশ। বিশেষ করে হোটেল প্রত্যেকটা ওই যে কোনো দেশও যায় যদি হোটেলের করে দিয়ে যদি এইরকম থাকে সুইমিং পুল বা এইরকম দিয়েও থাকে খুবই ভালো লাগে। রাত্রে বইলা এনজয় করলা, গফ করলা অনেক মজা। আর দিনও তো বেশি বিজি থাকে, উলি থাকে, সুইমিং করেনি সেই ওতায় যায় কি এর লাগি অনেক সময় আপনি দিনও সুইমিং করলা, রাত্রে বইয়া এনজয় করলা। এরপরে সাইডে দিকানো বার আছে, পাব আছে, বিভিন্ন জিনিস আছে, চাইলে আপনি যাইতে পারবা, এন্টারটেনমেন্ট লইতে পারবা। ঠিক আছে। আর আজকের ব্লগটা এ পর্যন্তও খুব সুন্দর। যদি আপনারা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর বেশি বেশি করে কমেন্ট করবা। আরও সুন্দর সুন্দর ব্লগ আছে আপনারা দেখবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, টানাইবা না, আপনারা ভালো লাগবো। মনে করি চা পাতা নিবা, টিউনিজিয়া গেলে চা পাতা পাইতা নাই, লন্ডন যে চা পাতা দি চা খাইনি গুফাইতা নাই। তো হলতার বাদে একটা জিনিসও লাগে, খালি চা পাতা, আর কিচ্ছু নাই। ভালো থাকুকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।